অনেক কথা হয়েছে, তারপরে একটু কথা আলোচনা করি। গীতার কথা অনেকেই কথা বলছে, আমি কোনো অধ্যায়ে যাব না, একটি বিষয় আপনাদের কাছে বিশেষ করে কথা বলি। তার আগে আরেকটি কথা আমি বলি, খেয়াল করেন, খ্রিস্টপূর্ব, আজকে 2025 সাল, এটা হলো খ্রিস্টাব্দ, আর এই 2025-এর আগে যে গণনা সেটা হলো খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 4500 বছরে ঋগ্বেদ প্রথমে লিখিত হয়। ঋগ্বেদ, ঋগ, সাম, যজুর, অথর্ববেদ, এই 4 বেদের প্রথম বেদ হচ্ছে ঋগ, তারপরে সামবেদ। এইটা হয় 4500 বছর আগে লিখিত। এরপরে 2500 বছর আগে বেদ শাস্ত্র, 16000 বছর আগে, 1600 বছর আগে উপনিষদ, 1400 বছর আগে জ্ঞানগর্ভ আলোচনা, এরপরে দেখেন 900 বছর আগে মহাভারত, গীতা, তার আগে রামায়ণ, আর 500 বছর আগে বৌদ্ধ ধর্মের আলোচনা। এরপরে আমরা যদি খ্রিস্টাব্দের পরে আসি, খ্রিস্টাব্দের পরে পৌরাণিক যুগ শুরু হয়, যেখানে পুরাণের লেখা থাকে। এই যে আমাদের অহরহ বলি বেদ শাস্ত্র, বেদব্যাস, এই যে বেদব্যাসের 18 পর্ব, এটা কিন্তু খ্রিস্টাব্দের 200 বছর পরের থেকে শুরু হয়। তারপরে শঙ্করাচার্য আসে, তারপরে রামানুজ আসে, তারপরে মাধবাচার্য আসে, যারা কিনা গৌড়ীয় সম্প্রদায়। গৌড়ীয় সম্প্রদায়ের যে অভিজ্ঞতাটা সেটা এরপরে আসে। এরপরে নিম্বার্ক আসে 1000 থেকে 1200, আর 1500 থেকে 1600 অব্দিতে, 1500 থেকে 1600 অব্দিতে আমরা যাদের পাই তারা হচ্ছে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য মহাপ্রভু সময়কাল। এবং চৈতন্য মহাপ্রভু 64 যে মহন্ত, এই 64 মহন্ত যে জ্ঞান গর্ভ সনাতনী আলোচনা এবং সনাতনী দিক নির্দেশনা তুলে ধরেছেন, সেইগুলো আমরা পাই। এগুলো আমাদের জানতে হবে এবং আমাদের বুঝতে হবে। আর এখানে আমি যে বইটি এখানে কথা বলতেছিলাম, গীতা, গীতার বহু আলোচনা আছে, তারপর আমি আপনাদের একটু বিষয় আলোচনা করতে চাচ্ছি। কেন? গীতার ভিতর যতগুলো অধ্যায় পাবেন তার ভিতর যোগ, যেটা যোগের ভিতর আসে কি জ্ঞান, যোগের ভিতর আসে কর্ম, যোগের ভিতর আসে ধ্যান, ধ্যান মানে অভ্যাস, যোগের ভিতর আসে ভক্তি। এই 4টি যে অধ্যায়, এই 4টি অধ্যায় কোন কোন ক্ষেত্রে বলা হতো যে এরা এক এক মার্গে এক এক রকম কাজ করে, কিন্তু পরবর্তীতে গীতা নিয়ে যারা রিসার্চ করে, গীতা নিয়ে যারা টিকা লেখে, তারা দেখছে যে না, জ্ঞান, কর্ম, ভক্তি, ধ্যান এবং ভক্তিযোগ এটা পরস্পরের সাথে একই সান্নিধ্যে আছে এবং সবকিছুই ঈশ্বরের সান্নিধ্য লাভে বা মোক্ষ লাভে সমান ভূমিকা রাখে। এখন একটি কথা আমরা যখন জ্ঞান যোগে আমরা দেখি, জ্ঞান যোগে কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে জ্ঞানই শ্রেষ্ঠ, জ্ঞানই শ্রেষ্ঠ। আবার যখন কর্মযোগে কথা বলা হয়েছে তখন বলছে জ্ঞান শ্রেষ্ঠটা ঠিক আছে, কিন্তু জ্ঞান অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে তোমাকে বই পড়তে হবে, তোমাকে ধর্মসভায় যাইতে হবে, তোমাকে আলোচনায় আসতে হবে, তা না হলে তোমার জ্ঞান হবে না। তার অর্থ তোমাকে কর্ম করতে হবে। তুমি কি কর্ম না করলে তুমি জ্ঞানের অধিকারী হবে না। সে কারণে জ্ঞান শ্রেষ্ঠ বলার পরে আমাদের মোক্ষ লাভের জন্য যতগুলো পথ আছে তার ভিতর কর্মই শ্রেষ্ঠ। আরেকটি বিষয়, জ্ঞানের সাধনা বা জ্ঞানের পথে যারা কেনা জ্ঞানীরা, আর এই জ্ঞানীরা করে কি মুনি ঋষিরা, এরা করে কি বনের ভিতর দিয়ে তপস্যা করে নিজের ভালো মন্দ চিন্তা করে, এই সার্বিক চিন্তা ভাবনা তাদের ভিতর নাই। কিন্তু তুমি যদি কর্ম করো এবং নিষ্কাম কর্ম করো, তাহলে তুমি তোমার সাথে আরো হাজারো লোকের মোক্ষ লাভের পথ তুমি উন্মুক্ত করতে পারো। এ কারণে জ্ঞানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কর্ম। বিষয়টি খেয়াল করো। এরপরে ধ্যান হচ্ছে অভ্যাস। ধ্যান যোগ হচ্ছে অভ্যাস। কোন কাজ করতে 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 অভ্যাসে পরিণত হয়। আর এর থেকেও শ্রেষ্ঠ যে জিনিসটি আসে আমাদের এই কলিযুগে, আমাদের মুক্তির জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা যে পথ, সেই পথটি হচ্ছে ভক্তিযোগ। সেই পথটি হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগে আরেকটি সুবিধা আছে, আমরা
আমরা সাক্ষাৎ উপাসনা করতে পারি। আমরা ভগবানকে একটা আলেখ্য চিন্তা করে তাকে ধ্যান করতে পারলে আমাদের অতি সহজেই দৃষ্টি ভগবানের দিকে আকৃষ্ট থাকে। এই কারণে ভক্তিযোগটাকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। হে বৈষ্ণবগণ, ঈশ্বরের একটি কথা যেটা বলছেন, দেখেন আমি দেখেই আপনাদের বলছি, সাধন বলে জীব আমার ভাব প্রাপ্ত হয়। গীতা একটা কথা বলছে, সাধন বলে জীব আমার ভাব প্রাপ্ত হয়। ভাবটা কি? আমার ভাব প্রাপ্ত হয়। গীতায় বলছে যে আমার ভাব প্রাপ্ত হয়, যারা সাধনা করে তারা আমার ভাব প্রাপ্ত হয়। ভাবটা কি? ভাবটা আর কিছুই না। ভাবটা গীতার যে কথাটি আপনারা অহরহ শোনেন, সে কথাটি হচ্ছে সৎ চিৎ আনন্দ। সচ্চিন আনন্দ, সচ্চিদানন্দ যদি ভাঙিয়ে আমরা বলি তাহলে আমরা বলবো সৎ চিৎ আনন্দ। এই সচ্চিৎ আনন্দ যে বিষয়টি, এর ভিতর যদি আপনি সৎ কথাটি আসেন, সৎ কথাটি যদি আসেন তাহলে এটার অর্থ হচ্ছে যেটা সত্য, যেটাকে আঁকড়ায় ধরলে আপনি ঈশ্বরমুখী হতে পারবেন, সেইটাই হচ্ছে সচ্চিদানন্দ। সেই শক্তিটা হচ্ছে সচ্চিদানন্দ। আর চিৎ কথাটি আসলে কি? চিৎ হলো সেই যেখানে আপনি জ্ঞানের ভিতর প্রবেশ করতে পারবেন। ওই যে কথাটা বললাম, জ্ঞানের ভিতর যখন আপনি প্রবেশ করতে পারবেন, সেটা হচ্ছে চিৎ। এই চিত্তের পরে যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আনন্দ। আনন্দটা অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সার্বিক সময় আপনারা যদি মহাভারত দেখেন, মহাভারতের সিরিজগুলি দেখতে পারে, একটা জায়গায় আপনারা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখটা একটু কালো আছে। সেটা কখন? সেটা একটু খেয়াল করে দেখেন, অভিমন্যুর মৃত্যুর দিকে। অভিমন্যুর মৃত্যুর দিকে ভগবান শ্রীকৃষ্ণের মুখে একটু কালো ছিল। আর কোনোদিনই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে যখন দ্রৌপদী সখাকে বারবার বিরক্ত করে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হাঁটতে হাঁটতে উত্তর দিয়েছে। তার অর্থ তিনি আনন্দময়, আনন্দে ভরপুর থাকেন। এই আনন্দ জিনিসটা হচ্ছে আপনি যদি প্রকৃত জ্ঞান অর্জন করেন, আপনি যদি সত্যের মুখোমুখি হন, আপনি যদি বুঝতে পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চলছে এবং পরিণতি এর কোন দিকে ধাবিত হচ্ছে, আপনি কোন অবস্থায় ভালো থাকবেন এবং কোন অবস্থায় মন্দ থাকবেন, এবং